এদিকে আসতে না আসতে শুনতে পেলাম যে ছাত্রছাত্রীদের সাথে পুলিশের ধাওয়া দেওয়া হচ্ছে, এবং আমরা অলরেডি দেখতেই পাচ্ছি যে পুলিশ হচ্ছে যে ওই পাশ থেকে এদিকে চলে আসতেছে। আমরা ভাবছিলাম যে ওইদিকে যাব, কিন্তু যাওয়ার মতো সুযোগ পাইনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি মূলত আজকে হচ্ছে যে আমাদের এলাকায় যে আসলে মিছিলটা হচ্ছে বা অবরোধটা হচ্ছে, সে অবরোধে আসলাম, কিন্তু এসে এখানে যে পরিস্থিতি দেখলাম এটা আসলে সত্যিই অবাক করার মতো। লিটারেলি এখানে হচ্ছে যে রাবার বুলেট ফায়ার হচ্ছে, টিয়ার সেল নিক্ষেপ হচ্ছে। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি একটু দূরে অবস্থান করতেছি, আমি আসার আগে এখানে শুরু হয়ে গিয়েছে অলরেডি। এখানে কন্টিনিউয়াসলি ফায়ারিং হচ্ছে। টিয়ার সেল নিক্ষেপ, রাবার বুলেট, মানুষ লিটারেলি জড়ো হয়ে আছে এই জায়গায়। তা মানুষ হচ্ছে যে স্টুডেন্টরা আসলে প্লেস ছাড়তেছে না। তো আসলে এটা নিয়ে কিছু বলার নাই, সরকার আসলে ছাত্রছাত্রীদের আন্দোলনটাকে অন্যদিকে প্রভাবিত করছে। তারপরও চাইবো যে সরকার আসলে এটা বুঝুক এবং ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াক, কারণ অলরেডি প্রায় 6 থেকে 7 জন ছাত্রছাত্রী আসলে নিহত হয়েছে। এখানে লিটারেলি হচ্ছে যে ফায়ার হচ্ছে, আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা আমি জানি না। ক্যামেরাতে হয়তো পুরোপুরি আসতেছে না। আমাদের সামনে পুলিশ কন্টিনিউয়াসলি ফায়ার করে যাচ্ছিল। যদিও আমাদের ওই পাশে যাওয়াটা খুবই জরুরি ছিল, কারণ আমাদের সাথের যারা ছিল তারা ওই পাশেই ছিল। কিন্তু আমরা এই পাশ থেকে কোনোভাবে আসলে ওই পাশটাতে যেতে পারতেছিলাম না, কারণ আমাদের এই পাশে লোক সংখ্যা খুবই কম ছিল, আর এই পাশে বিজিবি এবং পুলিশও মোতায়েন করা ছিল। একটু পর পর অনেকগুলো অ্যাম্বুলেন্স যেতে দেখতেছিলাম, যেটা আসলে খুবই খারাপ লাগতেছিল আমাদের দেখে। আমরা আসলে এটা নিতে পারতেছিলাম না, এই অবস্থা দেখে আসলে অনেক খারাপ লাগতেছিল আমাদের। এখানকার অবস্থা খুবই খারাপ, যা বলে বোঝানো যাবে না। লিটারেলি হচ্ছে যে আমরা প্লেস পর্যন্ত যাইতেই পারিনি। এর আগ পর্যন্ত হচ্ছে যে পুলিশে থামাই দিছে। এখানে পুলিশ, অসংখ্য পুলিশ দাঁড়ায় আছে এবং টিয়ার সেল নিক্ষেপ করতেছে। তো আসলে এটা নিয়ে কিছু বলার নেই। বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ। আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, আর অবশ্যই স্টুডেন্টদেরকে সাপোর্ট করবেন। স্টুডেন্টরা আসলে হচ্ছে যে অধিকারের জন্য আসলে যুদ্ধ করতেছে। পরিস্থিতি তুলে ধরার জন্য মূলত এই ভিডিওটা আমি করেছি। এটা আসলে অন্য কোনো কারণে না। তো সবাই হচ্ছে যে সেফলি থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।